আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব পৃথিবী ও আকাশ কি একসাথে ছিল, মানুষের আগে কারা এই পৃথিবীতে বসবাস করত। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন মানুষের অস্তিত্ব ছিল না। তখন ছিল শুধু আসমান, জমিন, পানি, আলো, অন্ধকার, ফেরেশতা আর এক অদৃশ্য সৃষ্টি জিনজাত। আরও জানব সৃষ্টির সূচনা থেকে শয়তানের পতন পর্যন্ত। চলুন জেনে নিই। প্রথম অবস্থায় আসমান ও জমিন একসাথে ছিল। কোরআনে বলা হয়েছে, তারা কি দেখে না যে আসমান ও জমিন একত্র ছিল, তারপর আমি উভয়কে পৃথক করেছি। অর্থাৎ প্রথমে পৃথিবী ও আকাশে এক ধরনের গ্যাসীয় বা দোআটে পদার্থে মিলেমিশে ছিল। পরে আল্লাহ তা পৃথক করে আকাশের স্তর ও পৃথিবীর রূপ দিলেন। পৃথিবী প্রথমে পানিতে আচ্ছাদিত ছিল। কোরআনের বর্ণনা অনুযায়ী পৃথিবী প্রথমে সমুদ্র ও পানি দ্বারা পরিপূর্ণ ছিল। আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন যাতে জমিন স্থির থাকে। পরে নদী, উপত্যকা, সমতল ভূমি তৈরি করেন। আলো অন্ধকারের সৃষ্টি। আসমান ও জমিন পৃথক হওয়ার পর পৃথিবী ছিল নিঃশব্দ, অন্ধকারে আচ্ছন্ন। আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন আলো, যা দিনকে উজ্জ্বল করল, আর অন্ধকারকে করলেন রাতের আবরণ। তিনি সূর্যকে বানালেন জ্বলন্ত প্রদীপ, চাঁদকে দিলেন শীতল আলো, আর নক্ষত্রগুলোকে বানালেন আকাশের অলংকার ও পথ নির্দেশক। এরপর আল্লাহ পৃথিবীকে জীবনের জন্য প্রস্তুত করলেন। তিনি মাটিতে জন্মালেন উদ্ভিদ, ফলমূল, শস্য ও বীজ, যাতে মানুষ ও প্রাণীরা খাদ্য পায়। বায়ুমণ্ডলে দিলেন অক্সিজেন, যাতে জীবরা শ্বাস নিতে পারে। নদী, সমুদ্র ও ঝর্ণার মধ্যে পানি প্রবাহিত করলেন, যা পৃথিবীর জীবনের জন্য অপরিহার্য। পাহাড়কে করলেন জমিনের পেরেকের মতো দৃঢ়, যাতে পৃথিবী কাঁপে না। আর মাটিকে করলেন উর্বর, যাতে ফসল জন্মায়। এভাবেই আল্লাহ তাআলা পৃথিবীকে বসবাসের জন্য পরিপূর্ণভাবে সাজিয়ে দিলেন। এক নিখুঁত পরিকল্পনা, যা তার অসীম রহমতের নিদর্শন। ইসলামী ঐতিহাসিক বর্ণনা ও তাফসির অনুযায়ী আল্লাহ তাআলা আসমান, জমিন, আলো, অন্ধকার, খাদ্য, শস্য, পাহাড়, পানি ইত্যাদি সবকিছুই জিনজাতের সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। মানুষের আগে জিনজাতি পৃথিবীতে বসবাস করত, কিন্তু তারা অবদ্ধতা করায় আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে তাদের দমন করেন। মানুষের অনেক আগে আল্লাহ তাআলা আগুনের শিখা থেকে এক অদৃশ্য সৃষ্টি জিনজাত সৃষ্টি করলেন। কোরআনে বলা হয়েছে, আর আমি জিনকে সৃষ্টি করেছি তপ্ত আগুন থেকে। জিনেরা পৃথিবীতে বসবাস করলে তাদের মধ্যে বিদ্রোহ, রক্তপাত ও অশান্তি শুরু হয়। তারা ছিল শক্তিশালী, দ্রুতগামী এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে পৌঁছে যেতে সক্ষম। প্রথম দিকে তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু সময়ের সাথে সাথে তাদের অন্তরে অহংকার ও বিদ্রোহ, অন্যায় প্রবেশ করল। তারা পরস্পরের সাথে লড়াই শুরু করল, রক্তপাত ও ধ্বংসযজ্ঞ চালাতে লাগল। আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন তাদের দমন করার জন্য। ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিনদের পরাজিত করল এবং অনেককে সমুদ্রের দ্বীপপুঞ্জে ও নির্জন স্থানে নির্বাসিত করে দিল। ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিনদের পরাজিত করল এবং অনেককে সমুদ্রের দ্বীপপুঞ্জে ও নির্জন স্থানে নির্বাসিত করে দিল। আজাজিল ছিল এক ধার্মিক ও বিদ্বান জিন। তিনি এত বেশি ইবাদত করতেন যে ফেরেশতাদের সঙ্গে উঠতে বসতে পারতেন। তার পবিত্রতা, জ্ঞান ও ইবাদতের কারণে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে ফেরেশতাদের কাতারে স্থান দেন। যদিও সে জিনজাত ছিল, তবুও ফেরেশতাদের মতো ইবাদত করায় তাকে অনেক সময় ফেরেশতাদের বলে গণনা করা হতো। আদম আলাইহিস সালাম সৃষ্টির ঘোষণা। এখন প্রশ্ন করতে পারেন, আমরা তো শুনেছি ডাইনোসরের যুগ ছিল। বিজ্ঞান ভিত্তিক তথ্য। বিজ্ঞান অনুযায়ী ডাইনোসর প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীতে আসে এবং প্রায় 6,50,00,000 বছর আগে বিলুপ্ত হয়। মানুষের অস্তিত্ব পৃথিবীতে এসেছে তুলনামূলক অনেক পরে, প্রায় 2 থেকে 3 লক্ষ বছর আগে। ইসলামী দৃষ্টিকোণ। আলেমদের ধারণা। আলেমদের মতে জিন জাতি মানুষের অনেক আগে সৃষ্টি হয়েছে এবং তারা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে ছিল। যেহেতু ডাইনোসরের যুগ ছিল, মানুষও অনেক প্রাণীর আগের সময়ে, তাই সম্ভবত সেটা জিনেরও আগের সময়ে হতে পারে, কিন্তু এর নিশ্চিত দলিল নেই। কিছু আলেম বলেন ডাইনোসর হতে পারে আল্লাহর সৃষ্টি এমন এক প্রাচীন প্রাণী গোষ্ঠী যা মানুষ ও বর্তমান প্রাণীদের আগে ছিল এবং সম্ভবত জিন সৃষ্টিরও আগে। আবার কেউ কেউ বলেন জিন সৃষ্টি হয়েছিল মহাবিশ্বের শুরু দিকেই, তাই ডাইনোসরের সময়ে তারা থাকতে পারে, যদিও তাদের জাতগত আলাদা। চলুন চলে যায় আদম আলাইহিস সালাম সৃষ্টির ঘটনায়।
এরপর আল্লাহ ঘোষণা করলেন তিনি মাটির মিশ্রণ থেকে এক নতুন সৃষ্টি মানুষ তৈরি করবেন। ফেরেশতারা অবাক হয়ে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করছি। আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাফসীর ইবনে কাসির, ইমাম তারাবি ও কিছু হাদিসে উল্লেখ আছে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন পৃথিবী থেকে মাটি আনার জন্য। পৃথিবী তখন বলল, আমি চাই না আমার মাটি নিয়ে কাউকে সৃষ্টি করা হোক। জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন। পরে মিকাইল আলাইহিস সালাম গেলেন। তারপর ইসরাফিল আলাইহিস সালাম, তিনিও একই প্রতিক্রিয়ায় ফিরে এলেন। অবশেষে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম গেলেন এবং আল্লাহর আদেশ পালন করে পৃথিবীর বিভিন্ন রং ও প্রকারের মাটি সংগ্রহ করলেন, সাদা, কালো, লাল, বাদামি, নরম, শক্ত, উঁচু নিচু ভূমি থেকে। এজন্যই মানুষের রং স্বভাবত ও চরিত্র ভিন্ন ভিন্ন, কারণ মাটির বিভিন্ন ধরনের ছিল। কতদিনে সৃষ্টি হয়েছিলেন? ইসলামী বর্ণনায় তাফসীর ইবনে কাসির, প্রথমে মাটি আনা হয়, এরপর পানি দিয়ে মিশিয়ে কাদায় রূপান্তরিত করা হয়, কাদা রেখে আঠালো মাটিতে পরিণত করা হয়, পরে সেটি শুকিয়ে টেরাকোটার মতো শুষ্ক মাটির পুতুল বানানো হয়। এ অবস্থায় এটি কয়েকদিন বা কয়েক দশক বা 40 বছর রেখে দেওয়া হয়। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছিলেন, তখন আসমান ও জমিনের ফেরেশতারা আল্লাহর আজ্ঞা পালন করছিল। কিন্তু সেই সময় ইবলিশ, সে আগে ছিল আজাজিল নামক জিন, পৃথিবীর এক দূর প্রান্তে নির্জন কোনো স্থানে লুকিয়েছিল। ইবলিশ জানত যে আল্লাহ এক নতুন সৃষ্টি মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন। সে গভীর অবজ্ঞা ও ঈর্ষার সঙ্গে এই ঘটনা খবর শুনেছিল, কিন্তু সে স্বীকার করছিল যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে বলার বা করার শক্তি তার নেই। আদম আলাইহিস সালাম যখন মাটি থেকে ধীরে ধীরে তৈরি হচ্ছিল, ইবলিশ বারবার তার আশেপাশে ঘুরে বেড়াত, মনে মনে চিন্তা করত কিভাবে এই নতুন সৃষ্টি মানুষকে পরাজিত করবে। সে ঘুরে বেড়াত মাটির ভেতর, পাহাড়ের গুহায়, নদীর কূলে, চোখের অন্ধকার নিয়ে, যেন এক ধরনের শত্রুতার প্রস্তুতি নিচ্ছিল। ইবলিশ আদমের জীবনে পা রাখার মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিল। এক সময় সে তাকে প্রলোভনে ফেলে বিপথে নেবার পরিকল্পনা করছিল। এরপর আল্লাহ তাআলা এর মাধ্যমে নিজের রূহ ফুঁকে দেন। তখন আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন। আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন যা ফেরেশতারা জানত না। আল্লাহ ফেরেশতা আজাজিল সহ সবাইকে আদমের সামনে সেজদা করতে বললেন। সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু আজাজিল ইবলিশ অহংকার করে অস্বীকার করলো। আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর তাকে বানিয়েছেন মাটি থেকে। এখানে আজাজিলের আসল স্বভাব প্রকাশ পেল, অহংকার, আত্মপ্রশংসা এবং আল্লাহর আদেশ অমান্য করাই অভিশপ্ত হওয়া ও ইবলিশের রূপান্তর। এই অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তাকে চিরতরে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন। সে হয়ে গেল ইবলিশ, অর্থাৎ দূরে দাঁড়ানোর হতাশ, অভিশপ্ত। তবে ইবলিশ আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল, যাতে সে মানুষের ঈমান নষ্ট করতে পারে। আল্লাহ তার এ অবকাশ মঞ্জুর করলেন, কিন্তু সতর্ক করলেন, আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না।